প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন সকাল শুরু হলো। আর এই সকালটাতেও ব্যতিক্রম কিছু নয়, সকালের নাস্তা দিয়েই ফজরের সালাত আদায়ের পর সকালের নাস্তা বানানো, বাচ্চাদেরকে খাওয়ানো। এটা আমি একটা আটার প্যাকেট কেটে নিলাম। এই ময়দাগুলো এখন ঢালবো বয়ামে। এটা আমি ঢেলে নিচ্ছি সবগুলো। তারপর একটা থালাতে আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আটার ডো করে নিব আমার যতটুকু পরিমাণ লাগে। এটাও আমি ডোটা করে নিলাম। এখন গুটি করে নিচ্ছি। আহ, ভাই ভাই এই তো একে একে আমি ময়দাগুলা গুটি করে নিলাম। এগুলো এখন পরোটা বানানোর জন্য একেবারে রেডি। 6টা পরোটা হবে। যদিও আমি 6টা পরোটা বানাবো না, আমি 4টা বানাবো। আর এখানে একটা গুটি নিয়ে নিলাম। এটা এখন আমি বেলে নিব। আমি খুব সুন্দর করে গোল গাল করে বেলতে পারি না, পাতলা করে আমার আম্মুর মতো। আমার আম্মু মাশাল্লাহ খুব সুন্দর করে করে এই জিনিসটা। ওর 50-60 বছরের অভিজ্ঞতা। ওনার সাথে আমি কখনোই পারবো না। আমার আমার ছোট ভাই আবার পুরা পারে আম্মুর মতো বানাতে। আমারটা হয় না। হাতের পেইনের কারণে খুব ভালো করে এটা করতে পারি না, কষ্ট হয়। তারপরও বাসায় তৈরি নাস্তা তো মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। একেবারে করে না যে তা না, বাইরের নাস্তা তো সবসময় ভালো লাগে না। এই তো একে একে আমি সবগুলা পরোটা বেলে নিচ্ছি। তারপর আমার প্রাণের আপুরা, কলিজার আপুরা, সকালের নাস্তায় কি কি খেলেন? রুটি, পরোটা, চা, বিস্কিট, পাউরুটি, টোস্ট, বেক। সকাল সকাল সবাই এখন কিচেনে, জানি। হয়তো আমি বাকি পরোটাগুলোও বেলে নিব সুন্দর করে। এত কষ্ট করে এই পরোটা রুটি বানাচ্ছি, এগুলো যদি একটু কষ্ট করে চিত্র ধারণ না করি তাহলে কি হবে? আমি তাই একে একে সবগুলা বেলে নিচ্ছি। আর এই তো আমার বেলাবেলি শেষ। এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি। যদিও এই তাওয়াতে আমি পরোটা শিখতে পারিনি, পরোটা পুড়ে গিয়েছে। এই তাওয়াটা একেবারেই বাজে। কি আমার জিনিস আবার বাজে হয় কিভাবে আমার জানা নেই। পরোটা দিলে রুটি দিলে এটা নিচে লেগে থাকে। আমারটাই হয়তো ভালো পড়েনি। এই যে দেখেন বন্ধুরা, আবার পরোটাটা ধরে রেখেছে। আমি এখন তাওয়াটা চেঞ্জ করব। তাওয়াটা চেঞ্জ না করলে আমার রুটি পরোটাগুলো সুন্দর হবে না। এইটা আমি তাওয়াটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ, হুরের ঘ্রাণ, কিচিরমিচির কিচিরমিচির পাখির ডাক।
শুনতে ভীষণ ভালো লাগে। আমার বান্ধবীর বাসার পাশে একটা বিশাল বড় গাছ আছে, গাছটার নাম আমি জানি না। ওই গাছে অনেক পাখি থাকে, শালিক পাখি বাসা বেঁধেছে। সন্ধ্যায় সকালে সবসময় এদের কিচিরমিচির কিচিরমিচির আমার শুনতে ভালোই লাগে। আর এই তো আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি একে একে। আম্মা, মাম্মা, আম্মা। তেল দিয়ে দিলাম। তেল কম দিয়ে খাওয়া ভালো, তারপর একটু ক্রিস্পি হলে ভালো লাগে খেতে আমার কাছে। যদিও এত তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য, এটা আমরা সবাই বলি, আসলে মানি কয়জনাতে। শুধু শুধু আমি এসব কথা বলে শো অফ করে আমার লাভ নেই। আমি খাবোই পরোটা একটা, তাও তেলে ভাজা মচমচা সুন্দর হতে হবে। আমার চিন্তা ভাবনা বেসিক্যালি অন্যরকম, এটা বলে লাভ নেই। তো পরোটাটা খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এবার আমি পরোটা ভাজা শেষ, একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এই ডিমটা দিয়ে দিলাম ভেঙে। তারপর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। পাশে চা হচ্ছে, চা হয়ে গিয়েছে, শুধু বানিয়ে নিব। ডিমটা উল্টে দিব কুসুমটা একটু টানার জন্য। কুসুমটা একেবারে ঘনও না, একেবারে শক্তও না, একেবারে পাতলাও না, মানে মিডিয়াম সাইজে থাকবে এই টাইপের একটা কুসুমেই ডিমে আমার ভালো লাগে। ক্রিমি ক্রিমি একটা যখন কুসুমটা ফুটা দিব একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, ওই কুসুমটা খেতে খুব ভালো লাগে। আর এই তো আমার সকালের নাস্তা শেষ করে চলে আসলাম কারেন্টের চুলায় আজকে ভাত রান্না করতে। প্রত্যেকদিন একই চুলা, একই পাতিল, একই জিনিস দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। সবাই দেখছি এখন ভিডিও করার জন্য এইসব জিনিসপত্র কিনছে, আর এইসব জিনিস তো আমার আগে থেকেই আছে, তো আমি ব্যবহার করব না কেন? যেহেতু ভিডিও করছি তাই না আমি সুন্দর করে আজকে আবার চালালাম অনেকদিন পরে। মাঝে মধ্যে এইসব জিনিসগুলো একটু পরিচর্যা করতে হয়। আর গ্যাসে আমি তো ডাল বসিয়ে দিলাম। এখানে ভাত হচ্ছে, ওখানে ডাল বসিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করব। ডাল, আলু ভাজি, ডিম ভাজি, এগুলো আমার বড় ছেলে খুবই পছন্দ করে। আমার মেয়েটা একটু আলু ভাজি, চিকেন এগুলো পছন্দ করে। তাদের ইচ্ছে অনুযায়ী রান্না করার চেষ্টা করি। আমার কি, আমার জন্য এখন কিছুই নেই, বাকি যা কিছু অবশিষ্ট আমার বাচ্চাদের জন্য। আমার আমার এখন আর কিছুই নেই। ওরা যেভাবে খেতে চায় ওভাবেই রান্না করে, ওভাবেই চলে। যখন যা খেতে চায়, যেভাবে খেতে চায় ওভাবেই এনে দেওয়ার, করে দেওয়ার চেষ্টা করি, শুধু বাচ্চাদের একটু হাসি মাখা মুখ দেখবো বলে। এতেই স্বস্তি, এতেই শান্তি। আর এই তো একটু চা খেয়ে নিলাম, চা করে একটা ছোট্ট টি ব্রেক হয়ে গেল এখান দিয়ে। ভাতের ফাঁকে একটু পেঁয়াজও খেলাম। আবার মাছ ভাজি করতে চলে এসেছি, মাছ ভাজি করে নিচ্ছি। আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। মাছ দিয়ে মিক্সড সবজি দিয়ে রান্না করব। মাছটা উল্টে পাল্টে একটু ভালো করে কড়া করে ভাজি করে নিব। যদিও কড়া ভাজি স্বাস্থ্যের জন্য ভালো না, ওইটাই বাসার লোকজন বেশি পছন্দ করে। কড়া ভাজি করা ছাড়া
কেউ খেতেই চায় না। এই তো সবজি কেটে নিলাম অফ ক্যামেরায়। সবজিগুলো একটু নেড়ে চেড়ে আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন নিলাম, ফুলকপি, বেগুন, আলু, মূলা সব কিছু মিশিয়ে একটা সবজি তৈরি করব। এই যে মাছ, এগুলো দিয়ে ওই সবজিগুলো রান্না করব। আমার রান্না অলমোস্ট ডান। আপনাদের বাসায় আজকে কার কি রান্না হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপুরা। ডাল হয়ে গিয়েছে, ওপাশে ডাল, তরকারিও রান্না হয়ে গেছে। মন চায় নিজের মনের মতো করে নিজের হাত দিয়ে সব কিছু গুছিয়ে সমস্ত কাজ করে ফেলবো, কিন্তু ওই যে পারি না করতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।